বন্ধুরা, কেমন হতো যদি আমাদের বাড়িতে বাইকের পাশাপাশি ছোট্ট একটা বিমান বা হেলিকপ্টার থাকতো, যেটাতে করে আমরা আকাশে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতাম। কি অবাক হচ্ছেন? তো আমাকে পাগল বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু না বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু ছোট্ট বিমান এবং হেলিকপ্টার রয়েছে যেটা আপনাকে উড়াতে পারবে ঠিকই, কিন্তু সেটার দাম এবং সাইজ অনেক ছোট। সেটা আকারে একটা প্রাইভেট কারের সমান, আর সেটার দাম মাত্র $1000 থেকে শুরু, যেটা আমাদের দেশের টাকায় মাত্র 1,20,000 টাকার সমান। আর আপনি চাইলেই সেটাকে কোনো লাইসেন্স ছাড়াই চালাতে পারবেন। আর এদের মধ্যে কিছু এয়ারক্রাফট এতটাই ছোট হয় সেটা মাত্র একজন মানুষকে নিয়ে উঠতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? তো চলুন বন্ধুরা, দেখে আসি পৃথিবীর সব থেকে ছোট 10টি এয়ারক্রাফটকে, যেগুলোকে দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আর শেষেরটা এতটাই সুন্দর যে সেটাকে দেখলে আপনি সত্যি কিনতে চাইবেন। তো চলুন শুরু করি। নাম্বার 1, স্টিটস SA-2A স্কাই বেবি। এই বিমানটি 1952 সালের সবচেয়ে ছোট বিমান হিসাবে আকাশে ওড়ার চেষ্টা করে। মাত্র 25 ঘন্টা ফ্লাইট করেই এটা অবসরে চলে যায়। 10 ফিট লম্বা এবং 60 ফিট চওড়া এই বিমানটি দেখলে মনে হয় যেন এটি কোনো খেলনা বক্সের ভেতরে রাখা যাবে। এই বিমানটির ওজন মাত্র 225 কেজি। বর্তমানে বাজারে কিছু মোটরসাইকেল রয়েছে যেগুলোর ওজন এই বিমানের থেকেও বেশি। এই বিমানে রয়েছে 85 হর্স পাওয়ার ইঞ্জিন। বিমানের এই 85 হর্স পাওয়ার ইঞ্জিনের কারণেই এই বিমানটি ঘন্টায় প্রায় 300 কিলোমিটার গতিবেগে উঠতে সক্ষম। এই বিমানটিকে বর্তমানে ভার্জিনিয়ায় অবস্থিত বোয়িংয়ের হাঙ্গরে রাখা হয়েছে। যদিও এটি 1950 সালের দিকে তৈরি করা একটি বিমান, তবু এই বিমানটির মতো স্পিডে বর্তমান সময়ের অনেক বিমান চলতে সক্ষম নয়। নাম্বার 2, ক্রিকরি। অদ্ভুত নামের এই বিমানটি 1974 এর দশকে ডিজাইন এবং তৈরি করেন ফ্রান্সের এরোডাইনামিক্যাল ইঞ্জিনিয়ারিং মাইকেল কলম্বান। তিনি এই বিমানটির নামকরণ করেন ওনার মেয়ে ক্রিস্টিনের নাম অনুসারে। মাইকেলের স্বপ্ন ছিল তিনি এমন একটি বিমান তৈরি করবেন যা সাধারণ মানুষ নিজের ঘরে অ্যাসেম্বল করতে সক্ষম হবে, তাও মাত্র $1000 মধ্যে। মাইকেল এই বিমানটিতে 2টি ইঞ্জিন লাগিয়ে দেন, যার কারণে মাত্র 80 কেজি ওজনের এই বিমানটি প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়ার ক্ষমতা লাভ করেন। এর নতুন মডেলগুলোতে রয়েছে 15 হর্স পাওয়ার 2টি ইকো ফ্রেন্ডলি কমিশন ইলেকট্রিক JBS কুল 212 ইঞ্জিন। নাম্বার 3, BT-5J। এটার নাম শুনে আবার বাংলাদেশি বিমান বলে ভুল করবেন না। এই বিমানের মালিক আমেরিকার কোর্টরিকার বাসিন্দা নগরিক জোয়ান জেবিনিস। 1960 সালে বাড়িতে এই বিমানটি তৈরি করেন আমেরিকান এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং জিম বেট। যদিও এই বিমানটিতে কোনো মিল নেই, তবু এই বিমানটি ফাইটার জেটের মতো লাগে। এই বিমানটি চালালে নিশ্চয়ই ফাইটার প্লেনের মতো অনুভূতি হবে। কি তাই না? এই বিমানটিতে রয়েছে PBS TJ-100 ইঞ্জিন, যা এই বিমানটিকে সর্বোচ্চ 515 কিলোমিটার গতিতে ওড়াতে সক্ষম। এই বিমানটির ওজন মাত্র 195 কেজি। এই বিমানটির ওড়ার রেঞ্জ 370 কিলোমিটার। 1970 এর দশকে এই বিমানটির দাম ছিল মাত্র $2600 থেকে $2800, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,80,000 থেকে 3 লক্ষ টাকার মতো। নাম্বার 4, SD-1 মিনি স্পোর্ট। এই বিমানটির সব থেকে ভালো দিক হচ্ছে এটি ওজনে অনেক হালকা। এই বিমানটিকে চাইলে আপনি নিজের বাড়িতেই তৈরি করতে পারবেন। এই বিমানটির ওজন মাত্র 130 কেজি, যা বাজারের পালসার বাইকের থেকেও অনেক কম। এটি 174 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে সক্ষম। এই বিমানটিতে রয়েছে টার্বানার 30 হর্স পাওয়ার ইঞ্জিন। আর এই বিমানটির দাম $14,000, যা আমাদের দেশের টাকায় প্রায় 17 লক্ষ টাকার সমান। নাম্বার 5, স্টার বাম্বেল B2। রবার্ট H. স্টার এই বিমানটিকে তৈরি করেছিলেন। 1988 সালের 5 মে ওড়ানোর সময় এই বিমানটি ক্র্যাশ করে। রবার্ট H. স্টার মারাত্মকভাবে আহত হয়। পৃথিবীর সবথেকে ছোট বিমান হিসাবে বাম্বেল B2 গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখায় 1988 সালে। এর ওজন মাত্র 180 কেজি। এটি 240 কিলোমিটার গতিবেগে উড়তে সক্ষম। এটি প্রতি মিনিটে প্রায় 4500 ফিট উড়তে পারে। নাম্বার 6, ম্যাকডোনাল্ড XF-85 গবলিন। যুদ্ধের সময় বড় আকারের বোম্বার বিমানগুলোকে শত্রুপক্ষের যুদ্ধ বিমানগুলো সহজেই ধ্বংস করতে সক্ষম ছিল। তাই US এয়ারফোর্স এয়ারক্রাফটকে এই বিমানটি বানানোর জন্য নিয়োগ দেয়। এই বিমানটি এতটাই ছোট যে B-36 বোম্বারের ভেতরে বিমানটিকে রাখা যেত। এই বিমানটিকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তা করতে ব্যর্থ হওয়ায় এই বিমানটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এই বিমানের যে 2টি মডেল তৈরি করা হয়েছিল তা এখন মিউজিয়ামে রাখা আছে। নাম্বার 7, জেনএইচ 4। জাপানের নোগানতে অবস্থিত
জেন কর্পোরেশন এই হেলিকপ্টারটি 2000 সালে তৈরি করে। মাত্র 70 কেজি ওজনের এই হেলিকপ্টারটিতে 10 হর্সপাওয়ার সমৃদ্ধ 4টি ইঞ্জিন রয়েছে, যা এটাকে 193 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়াতে পারে। কিন্তু এটাকে মাত্র 100 কিলোমিটার গতিতেই চালাতে হয়। 2012 সালে এই হেলিকপ্টারটির উৎপাদনের প্রজেক্ট বন্ধ হয়ে যায়। নাম্বার 8, সিএমসি লেপার্ড। বন্ধুরা, আমি এতক্ষণ যতগুলো বিমান নিয়ে কথা বলেছি তার মধ্যে সিএমসি লেপার্ড আমার সবথেকে পছন্দের বিমানের মধ্যে একটি। আর এটি দেখতে একদম ফাইটার জেটের মতো। আমি নিশ্চিত যে এটা ফাইটার জেটের মতোই উড়বে। এই বিমানটিতে রয়েছে 2 উইলিয়াম FXJ-1 টারবাইন ফ্যান ইঞ্জিন, যা এই বিমানটিকে সর্বোচ্চ 550 কিলোমিটার গতিতে ওড়াতে সক্ষম। আর এটার ওজন 861 কেজি। এই বিমানটিতে একবার তেল ভরে 2335 কিলোমিটার থেকে 3540 কিলোমিটার পর্যন্ত উড়ানো যায়। এখনো পর্যন্ত এর মাত্র একটি মডেলই তৈরি করা হয়েছে। নাম্বার 9, মার্টিন জেটপ্যাক। ছোট আকারের এয়ারক্রাফট নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে অবশ্যই জেটপ্যাক নিয়েও কথা বলতে হবে। নিউজিল্যান্ডের মার্টিন এয়ারক্রাফট কোম্পানি 2008 সালে এটাকে তৈরি করেছে। এটাতে রয়েছে 2টি ডেকেট ফ্যান, যা 200 হর্সপাওয়ার ইঞ্জিন থেকে উড়ানোর শক্তি অর্জন করে থাকে। এটা সর্বোচ্চ 74 কিলোমিটার গতিবেগে উঠতে পারে। আর এটার রেঞ্জ প্রায় 51 কিলোমিটার। আর এটার দাম প্রায় $1,00,000। নাম্বার 10, জেটপ্যাক উইংস্যুট। বন্ধুরা, সত্যি এটা অন্যরকম একটি মেশিন, যেটা আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে বদলে দিতে চলেছে। এটা 407 কিলোমিটার গতি অর্জন করতে সক্ষম। কিন্তু এটা টেস্ট ফ্লাইংয়ের সময় একজন পাইলটের মৃত্যু হয়। এটি সর্বোচ্চ 48 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং এটি 20,000 ফিট উচ্চতায় উঠতে পারে। বন্ধুরা, এই বিমানগুলো অনেক ছোট এবং কম দামি হলেও আপনি এগুলোকে আমাদের বাংলাদেশ এবং ভারতের মতো দেশ থেকে কিনতে পারবেন না। কারণ বাংলাদেশ এবং ভারতের মতো দেশগুলোতে যে কেউ চাইলেই পার্সোনাল বিমান বা হেলিকপ্টার রাখতে পারে না। কিন্তু আপনি যদি আমেরিকার মতো দেশগুলোতে যান, তাহলে আপনি এগুলোকে কিনে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওতে কোন এয়ারক্রাফটটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আগামী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।